গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে দেখুন, আমি একা নই, আমরা দুজনে মিলে ভিডিওটা শুরু করছি। আমার হাজব্যান্ডকে ধরে এনেছি। গুড মর্নিং বলবে না? গুড মর্নিং সবাইকে। চা কফি খেয়েছো? একবার চা একবার কফি। দুবার হয়ে গেছে। আজকে কোথায় যাবে? অফিস যাবে না মিটিংয়ে যাবে? আরে একটা ইন্সপেকশনে যাব, বম্বে থেকে আসছে একজন। বিশাল আইফিল ব্যাপার। আমরা বাড়িতে রুটি পরোটা করবো, ভাত রান্না করবো ওর সাথে। তা চলুন, আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়ির কাঁটা প্রায় 10টার ঘরে পৌঁছে গেছে। এখন এই জাস্ট আমি ময়দা মাখলাম, আলুর তরকারিটা আবার কাটবো, কেটে তরকারিটা বসাবো, বসিয়ে তারপর ধাপে ধাপে রান্না শুরু। উঠছি এখন, জানেন তো, দেরি করে উঠছি। আজকে উঠেছি 8:30টার পরে, কারণ মেয়ের এখন স্কুলটা নেই, তারপরে পড়াটাও একটু মানে চাপটা কম আছে, ওর অফিসের চাপটাও কম আছে, যার জন্য এই সপ্তাহে একটু মানে ঘুমাচ্ছি। উঠবো করেও ওঠা হচ্ছে না, অথচ কাজ কিন্তু অনেকটা এগিয়ে রাখছি। রাত্রিবেলা ঠাকুরের বাসন টাসন মেজে রাখছি যাতে সকালবেলা দৌড়ঝাঁপ না করতে হয়। সেই দেখুন টিফিন খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তা চলুন, বেশি আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি ঝটপট রান্নার কাজে হাত দিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আজ তো আবার বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে। চলুন। হ্যাঁ, আর দেখুন, কালকে এই পিছনের শোকেসটা পুরো গুছিয়েছি, দেখতে পাচ্ছেন? পরে দেখাবো, ব্যাক ক্যামেরায় দেখাবো। এখানে পরোটাটা ভেজে তরকারি নিয়ে এখন জলখাবার করতে বসে গেছি, টিফিন করতে বসে গেছি সকালের। চলুন খেয়ে নিই আগে। তুই একা খাবি নাকি খাইয়ে দিতে হবে? এখানে সব ফ্রুটসগুলো, বাবাইকে একটা কাজ দেবো, এখানে সব ফ্রুটসগুলোকে বার করেছি। এখানে নেটের ব্যাগ দিচ্ছি, বাবা এই ফ্রুটসগুলো তুই একটু আলাদা করে তোল ব্যাগের মধ্যে সব, ঠিক আছে? আর কালকে দেখুন এই শোকেসটাকে গুছিয়েছি, এই দেখুন ওপরে যত মানে ভ্যারাইটি কাপ আছে সব কাপ রেখেছি। এখানে সারদা মায়ের ছবিটাও রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সব কাপ রয়েছে, সমস্ত কাপটা এখানে রেখেছি, সারদা মায়ের ছবিটা এখানে রেখেছি। আর এই তাকটা, এটা হচ্ছে একদম ওপরে, আর মিডিলের তাকটা হচ্ছে এইভাবে সাজিয়েছি। এইটা না আমার দিদি, আমার মেয়ের একবার জন্মদিন গেছিলো, জন্মদিন আর কিসে দিয়েছিল, যাই হোক, তা দিয়েছিল কফি খাওয়ার জন্য। কত বড় মগটা দেখুন, আর কি সুন্দর, এটা উল্টো করে রেখেছি তাই। আর এখানে ইনো রেখেছি, এই যে এই কাপটার মধ্যে, এটা হচ্ছে এই টিপটের শেড, এই যে টিপটটা দেখতে পাচ্ছেন, এর সেট হচ্ছে এইটা। এর একটা চিনির ইয়েও আছে, দেখবেন, দাঁড়ান, এই যে সারদা মায়ের ছবিটা তো, ওই যে চিনির ইয়েটা, ওই যে এই যে এইটা, ওটাই চিনি রাখার, আর এটাই দুধ নেওয়াটা। আমাদের তো অত তরুজুত করে নর্মালি খাওয়া হয় না, তা আর হচ্ছে এই যে এই কাপের এগুলো, সেই জন্য এর মধ্যে ইনো রেখেছি যাতে সচরাচর পাওয়া যায়। আর এই সামনে রেখেছি আমার থাইরয়েডের ওষুধটা, আর এইভাবে অর্গানাইজ করেছি। এখানে হচ্ছে জগন্নাথের মহাপ্রভুর মহাপ্রসাদ রয়েছে, আর এইখানে যত গ্লাস, সব গ্লাসগুলো এখানে। আমার কাঁচের গ্লাস নেই, খুব কম, কাঁচের গ্লাস কিনতে হবে। আর এখানে রেখেছি হচ্ছে, বাবা এটা ভীষণ টাইট, এখানে রেখেছি হচ্ছে ওই যে স্টিলের ফ্ল্যাক্সটা, মেয়ের স্কুলের জলের বোতলটা, আর এখানে একটা ছোট বোতল আছে, আর এখানে একটা বক্স রেখেছি যদি কোনো কিছুতে দরকার হয়। আর এখানে অর্গানাইজ করেছি হচ্ছে এইভাবে, পিছনে হচ্ছে ইডলি স্ট্যান্ড বক্সটা আছে, ইডলি স্ট্যান্ডটা আছে, আর পিছনে দেখুন ভ্যারাইটি বোতল, এগুলো সব ফাঁকা বোতল। আমার মেয়ে হাতের কাজ, হ্যান্ড বলছি, হ্যান্ডওয়ার্ক, দেখতে পাচ্ছেন সব বোতলগুলোতে আমার মেয়ে হ্যান্ডওয়ার্ক করেছে, সুন্দর করেছে না? এই, আর এখানে কিছু ফাঁকা কফি শিশি রেখেছি যেগুলো প্রয়োজন হয়, আর এখানে কিছু কাঁচের বাটি আছে সেগুলোকে রেখেছি। আর পিছনে ওই যে পিছনে এই যে এইভাবে রেখেছি।
এখানে ওষুধ আছে লাপুর ওষুধের বক্সটা, এই যে একদম সামনেই রেখেছি। এই দেখুন, এর মধ্যেই মানে ঘেটে ফেলেছে, কি বলবো। আর পিছনে ওই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, ওটা চিরুনি পরিষ্কার করা, দুটো স্ক্রুড্রাইভার, একটা প্লাস, এই ঝাবি কিছু জিনিস দরকারি সেগুলো এইভাবে রেখেছি। আর সামনেই ওষুধটা এইভাবে রেখেছি, হয়ে গেল। আর নিচটাও গুছিয়েছি, দেখবেন নিচটা এইভাবে গুছিয়েছি। এই যে নিচটা একটু মানে হয়েছে, এইভাবে গুছিয়েছি, না তাহলে আর জায়গা পাওয়া যাচ্ছে না, জানেন তো। এখানে চামচদানি, কিছু প্লাস্টিকের চামচ যেগুলো মশলাপাতিতে দরকার হয়, কিছু বাতিল, টিফিন বক্স পিছনে দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমার কিচেনে নেটের ব্যাগ, টাওয়ালস এগুলো। এটা হচ্ছে কুলফি মালার স্ট্যান্ড, এখানেও তো কুলফি মালার স্ট্যান্ড ছিল দুখানা, পিছনে চলে গেছে। এখানে একটা নতুন ছাঁকনি আছে, এখানে ব্রাশ আছে, বোতল পরিষ্কার। আর এইগুলো নিচের তাকে হচ্ছে সব ঠাকুরের বাসন। এই যে এখানে সব ঠাকুরের বাসন রেখেছি আমি, এই যে ঠাকুরের সব ঠাকুরের রান্নায় যে সমস্ত বাসন কোসন লাগে সেগুলো এখানে আছে। আবার ওই ঘরে শ্বশুরের আলমারিতেও রাখা আছে। আর ক্যাবিনেটটাও গুছিয়েছি, রান্নাঘরের ক্যাবিনেটটা, এই দেখুন রান্নাঘরের ক্যাবিনেটটা এইভাবে গুছিয়েছি, দাঁড়ান। আর এই যে শোকেসটাকে এইভাবে, এই ক্যাবিনেটটাকে রান্নাঘরের এইভাবে গুছিয়েছি। পিছনে মিক্সি গ্রাইন্ডার দিয়েছি। আর ওইটা স্যান্ডউইচ মেকার, ওটা আমার দিদি দিয়েছিল গৃহপ্রবেশে। ওই স্যান্ডউইচ মেকার আর এই ননস্টিকের বড় কড়াইটা আমার দিদি দিয়েছিল আমাকে গৃহপ্রবেশে। এই জুসারটা এখানে রেখেছি হাতের সামনে, কারণ আমার মেয়ে মাঝে মধ্যে বেদানা বলুন মুসাম্বির জুস খেতে পছন্দ করে, তাই জুসারটা রেখেছি। আর এইখানে দেখুন, দেখতে পাবেন 3টে পরপর পুরীর ছোট ছোট হাঁড়ি রেখেছি। আর পুরীরই একটা টিফিন বক্স, যেটাতে আমি ওই চিংড়ি ভাপা টাপা, ইলিশ ভাপা টাপা করে থাকি। তার পাশেই হচ্ছে স্টিলের কতগুলো টিফিন কৌটো রেখেছি, ওই যে পরপর স্টিলের টিফিন কৌটো রেখেছি, ওই যে দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে রেখেছি টিফিন কৌটো। আর এখানে কটা কন্টেনার রেখেছি যেগুলো সচরাচর লেগে থাকে আমার মিষ্টি টিষ্টি আনলে, এই যে এগুলো। আর এখানে চপারটা রেখেছি, তাড়াতাড়ি চপ করা যাবে। এইগুলো হচ্ছে কালকে সারাদিন ধরে আমি করেছি, এগুলো ক্যামেরায় আর আমি ক্যাপচার করিনি, কারণ সারা রান্নাঘরটা এত অগোছালো, এত ছত্রাকার ছিল, মানে আমি দিশাহারা হয়ে যাচ্ছিলাম। আর এখানে এই বড় ট্রেটা এইভাবে রেখেছি। আর দুটো মিক্সির বাটি আমি এইভাবে রেখেছি একদম হাতের সামনে, যাতে সব সময় আমার দরকার পড়ে যেগুলো। আর এখানে তো দেখতেই পাচ্ছেন গামলি, মানে ছাঁকনি, যেগুলো মানে নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোও আমার নিত্য প্রয়োজনীয় জিনিস। এগুলোর মানে সব ননস্টিক সেট, এই একটা কড়াই, এই একটা কড়াই, এই একটা ফ্রাইং প্যান। আর সব থেকে বড়ো ননস্টিক কড়াইটা তার এখানে ধরবে না, যার জন্য ওটা অন্য জায়গায় রাখা আছে। এখানেও একটা ননস্টিক কড়াই আছে, সেটা এখানে আর রাখিনি, এখানেই রেখেছি। আর নিচটা হচ্ছে এইভাবে করেছি, এখানে একটা বড় ক্যাসারোল, এগুলো তো জানেনই। এখানে ভাত করার ডেচকি, গামলি, বড় প্রেশার। এখানে নিত্য প্রয়োজনীয় যে কড়াইগুলো অ্যালুমিনিয়ামের, সেই কড়াই। এখানে একটা ছোট হাঁড়ি আছে মাঝারি সাইজে, এখানে ডেচকি। এখানে একটা ট্রে রেখেছি, একটা এক্সট্রা কাটার। আর এটা খুব একটা আমাকে গোছাতে লাগেনি, এটা গোছানোই ছিল। এই যে চালের ড্রাম, নুনের এই যে এটা নুন থাকে। আর এটাতে তেল, চাউ এইসব থাকে এই বড়ো বালতিটার মধ্যে। আর এই কন্টেনারটার মধ্যে থাকে হচ্ছে যাবতীয় মশলাপাতি, যেগুলো মানে মাসকাবাড়িতে আনা হয় কিন্তু প্যাকেজিং সমেত থাকে, সেইগুলোর মধ্যে থাকে। এটাই থাকে চিনি, এটাই হচ্ছে সর্ষের তেল ঢেলে রাখি, ওটাই সাদা তেল ঢেলে রাখি। এটা একটা সর্ষের তেলের 500 গ্রামের বোতল আনা হয়েছে এক্সট্রা, মাসের শেষ বুঝতেই পাচ্ছেন। আর এখানে বেলুন চাকিটা এখনও রাখা হয়নি, এটা ধুয়ে রেখেছি জাস্ট। আর দাঁড়ান, আলু ভাজাটা একটু নেড়ে দিই। কালকে সারাটা দিন ধরে এই করেছি জানেন, সকাল থেকে রাত অবধি, যার জন্য কালকে আর কোনো ভিডিও আমি মানে ক্যামেরা যে অন করে আপনাদের সাথে যেগুলো শেয়ার করব কি মানে আমি নিজেই দিশাহারা হয়ে যাচ্ছি, মানে চারিদিকে ছড়ানো ছিটানো।
আর এখানটা হচ্ছে এইভাবে করেছি, অর্গানাইজ করেছি। এই দেখুন, কাঁচের বাটিগুলো একদম পিছনে দিয়েছি, যেগুলো মাইক্রোপ্রুফ নয়। আর মাইক্রোপ্রুফ যেগুলো, সেগুলো হচ্ছে আরও তো বাটি আছে, সেগুলো সব মাজা ফ্রিজের মধ্যে আছে সব। এখানে এই সেটগুলো রেখেছি, বোল, এগুলো সব মাইক্রোপ্রুফ। এখানে এই বোলটা রেখেছি, এখানে কিছু দরকারিও বোল রেখেছি, আর এখানে সব মাইক্রোওভেনের সব বোল আছে, যেগুলো আমার নিত্য প্রয়োজনে লেগে থাকে। আর পিছনে কিছু স্টিলের বাসন রেখেছি, যেগুলো অর্ধেক তো আমি সরিয়ে দিয়েছি, কারণ আমার এখানে প্রচুর স্টিলের বাসন ছিল, আপনারা সবই দেখেছেন। তা স্টিলের বাসন অর্ধেক সরিয়ে দিয়েছি, যেগুলো এখন আর লাগবে না আপাতত। সেইগুলো যেগুলো খুব মানে লাগবে, প্রয়োজন, সেইগুলোই রেখেছি। এই যে কয়েকটা স্টিলের বাসন আছে। আর এগুলো হচ্ছে হান্ডি, সব দুটো স্টিলের ঢাকনা দেওয়া হান্ডি, যেগুলো আমার ভীষণই ফেভারিট। আমার ননদ দিয়েছিল একবার আমার মেয়ের জন্মদিনে। এইগুলো রেখেছি এখানে। এই যে স্টিলের বাসন কিছু এখানে এইভাবে অর্গানাইজ করে রেখেছি। এগুলো তো ঢাকা দেওয়ার সব কিছু লাগে। আর এখানে দুটো ক্যাসারোল রেখেছি, এই একটা আর এই একটা ক্যাসারোল। আর নিচে এখানে এইগুলো এইভাবে রেখেছি, এগুলো নিত্য প্রয়োজনে লাগে। আর ওই যে এটা দেখতে পাচ্ছেন, ওইটাতে আমি কেক বানিয়ে যে লবণটা এক্সট্রা হয়, সেই লবণটা ওখানে তুলে রাখি। এখন নেই যদিও, ওটাই তুলে রাখি। আর এখানে ভাত রান্না করে যে হাঁডিগুলোতে রাখি আমি, পরপর সাজিয়ে রেখেছি সেগুলো। আর এগুলো তো জানেন, গামলি, যে খাবার সময় যেটা প্রয়োজন হয় রোজই, এইভাবে রেখেছি। দাঁড়ান, আর এটা তো এইভাবে সাজিয়েছি, এটা তো জানেন কিভাবে। একটা স্টিলের হাতা, এই যে স্টিলের বড় হাতা, এগুলো তরকারি তোলার জন্য এইটা। আর এগুলো হচ্ছে সব কাঠের আর মেলামাইন্ডের হাতা, কাঠের খুন্তি, কাঠের হাতা, স্প্যাটুলা, এই যে সব স্প্যাটুলা সব রয়েছে এখানে। আর এখানে স্টিলের খুন্তি, রেগুলার যেগুলো সাঞ্চা, যেগুলো প্রত্যেক দিন ইউজ হয়। এই একটা লুচি ভাজার, এটা আলু সিদ্ধ মাখার। এখানে ছোট্ট ছোট্ট পুচকু হাতাগুলো, যেগুলো আমার ভীষণ দরকার হয় রোজ, এই রেখেছি। আর গ্যাস লাইটারটাও এখানে আমার রাখা রয়েছে, এই যে। আর এখানে এইভাবে সাজিয়েছি। এখানে ছোট কিছু প্লেট রেখেছি, তার সাথে স্টিলের কিছু ছোট প্লেট আছে, যেগুলো আমার রোজ লাগে ছোট ছোট বাটিতে ঢাকা দেওয়ার জন্য। এটা আইসক্রিম খাওয়ার একটা বোল। এটা তো মগ জানেন, নিত্য রোজই লাগছে আমার আটা ময়দা মাখার জল নেওয়ার জন্য। এখানে কিছু কাপস রেখেছি, যেগুলো আমার নিত্য প্রয়োজনে লাগে। আর বাকি কাপসগুলো তো দেখলেনি, সোগে মানে ওয়ার্ড্রপে রাখা রয়েছে আমার। আর এখানে রয়েছে হচ্ছে কিছু মাইক্রোওয়েভ প্লেট, যেগুলো মানে ওই হালকা কিছু টিফিন খেয়ে গরম করা এইসবের জন্য রাখা। আর এখানে দুটো ট্রে চায়ের কাপ নেওয়ার জন্য এখানে রেখেছি। এখানে স্টিলের গ্লাস আপাতত আছে, এগুলো সরে যাবে। এখন কাঁচের গ্লাস আমার আপাতত কেনা হয়নি, তাই কাঁচের গ্লাস কিনলে এই গ্লাসগুলো সরে যাবে। আর এখানে কিছু স্যুপ খাওয়ার, তারপরে এই যে চাউ নুডলস এগুলো খাওয়ার যে ফক, এই সবগুলো রেখেছি। বাটার লাগানো, জ্যাম লাগানো ছুরিটা আছে। আর এখানে এই 3টে প্লেট রেখেছি, এখানে এগুলো আমার খুবই দরকার হচ্ছে। আর টিস্যু স্ট্যান্ড এখনও আনা হয়নি, টিস্যু স্ট্যান্ড আনলে এখানে রেখে দেবো। এটা আপাতত এরকম প্লাস্টিকেই করা রয়েছে। আর নিচটা তো জানেনই, এইভাবে কাঁচের প্লেট থেকে শুরু করে এইভাবে রাখা রয়েছে আমার, এইভাবে। আর এই পাশের এই ড্রয়ারটা আমি এইভাবে অর্গানাইজ করেছি। এখানে পরপর গরম মশলা গুঁড়ো, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট মানে সব মশলাপাতি, রেগুলারসের যে মশলাপাতি আমার দরকার হয়। ঘি রয়েছে, ভাজা মশলা রয়েছে, এটাতে কেশরী রঙের এই যে প্যাকেট রেখে দিয়েছি। এটায় গোলমরিচ, এটায় বিট লবণ, এটাতে সর্ষে, আর চাট মশলাটা একটা কিনতে হবে। এটাতে হিং, এটায় হলুদ, এটায় গোটা মানে গোলমরিচ, এটাই জিরে গুঁড়ো, এটাই ধনে গুঁড়ো। আর এই ঘি শিশিটা শুয়ে পড়ে আছে, এটা হচ্ছে অল্প একটু ঘি আছে, ওই জন্য এটাকে রাখা আছে। আর এই গ্যাপটাতে চিনির কৌটোটা থাকে,
ওই যে স্টিলের যে চিনির কৌটোটা এখানে রাখা হয়। আর নিচটা এইভাবে অর্গানাইজ করেছি। নিচে এই যে ম্যাগি বলুন, স্যুপ বলুন, খাবার যে দুটো বোল, সেই বোল দুটোকে আমি এখানে রেখেছি। আর এখানে দুটো পরপর কোস্টারের সেট আছে, এই একটা সাদা একটা, এই একটা। আর মেজারমেন্ট কাপগুলো আমি এইভাবে রেখেছি এখানে, যেখানে আগে এই ড্রয়ারে ছিল সেগুলোকে নিয়ে এসে আমি এখানে রেখেছি। আর এখানে কিছু নিত্য প্রয়োজনীয় বোল রেখেছি, যেগুলো মানে রোজ দরকার হতে পারে, সেই জন্য কিছুটা বোল আমি তো শোকেসে তুলে দিয়েছি, ওয়ার্ড্রপে তুলে দিয়েছি, ওই ওয়ার্ড্রপটাতে তুলে দিয়েছি। আর কিছুটা আমি এখানে রেখেছি, এখানে এই যে বোল, এই যে নিচে সব বোল, এখানেও বোল আছে সব এইভাবে, এই যে সব বোলগুলো এখানে রেখেছি। আর নিচে কিছু নিত্য প্রয়োজনীয় বক্স, যেগুলো লাগে ছোটোখাটো কিছু কাটাকুটি করে রাখলাম, কিছু পেঁয়াজ কিছু এক্সট্রা হলো সেগুলো রাখার জন্য, বা মিষ্টি টিষ্টি কিছু রাখার জন্য। এখানে কিছু গার্ডার দেখুন, একটা ছোট্ট প্লাস্টিকের বাটিতে করে রেখেছি, যে গার্ডারগুলো আমার ভীষণই দরকার হয়। এখানে একটা কাপস রেখেছি, কাপটা তেল ঢালার জন্য লাগে। এইভাবে অর্গানাইজ করেছি এই জায়গাটাকে। ভালো হয়েছে দেখতে, ভালো হয়েছে না দেখতে? এই হচ্ছে। আর এই ক্যাবিনেটটা দেখাই এবার। এই দেখুন, এইখানে যে হাবিজাবি ভর্তি হয়ে যে পড়েছিল জিনিসপত্র, সেইগুলো সব এখানে স্টক করেছি। কারণ আমার তো ওপরের তাকটা তো মানে ফাঁকাই থাকে, সেই জন্য ওপরের যত মানে এগুলো খুবই মানে কম লাগে, এই কন্টেনারগুলো লাগলে এখান থেকে নিয়ে নেবো, তাই এখানে অর্গানাইজ করে রেখেছি। এখানে সুন্দর করে সাজিয়ে তুলে দিয়েছি, যা যা লাগে না মানে প্রয়োজনে, মানে যেগুলো রেগুলার লাগে না সেইগুলোই আমি এখানে রেখেছি। বড়ি, এই বড়িটার কথাই বলছিলাম, এই বড়িটা লাগবে এখন আমার, পেরেনি, এই যে বড়ি। আর এখানে তো রোজকার যে জিনিসপত্র, এটার মধ্যে যেরকম পাঁপড় আছে। আচ্ছা, পিছনে দেখিয়ে নিই, পিছনে আছে হচ্ছে, পিছনে এটাই হচ্ছে তেজপাতা, এটাই শুকনো লঙ্কা। আমার প্রেশারে উচ্ছে আলু সিদ্ধ হচ্ছে, সিটি পড়ছে, একটু ইগনোর করবেন। আচ্ছা, সে তেজপাতা শুকনো লঙ্কার কৌটো, পেরিয়াশিওরি কৌটো রেখেছি, খুব ভালো থাকে শুকনো লঙ্কাগুলো। এটায় পোস্ত, এটায় মুগ ডাল, এটায় সয়াবিন আছে, এটায় চা পাতার পাশে কফি, এই যে কফি শিশির পাশে এই যে চিনি গুঁড়ানো আছে, যাতে ওর বাবার সুবিধা হয় করতে। এটাই হচ্ছে ওই যে পাঁপড়, যেগুলো সাবুর পাঁপড় হয়, পাঁপড়। আর এই হচ্ছে লবণ, এটা লবণ এক্সট্রা লবণ। এই হচ্ছে ক্যাবিনেটটা, এইভাবে অর্গানাইজ করেছি। আর এর পাশে এটা তো দেখালামই, এইভাবে করেছি অর্গানাইজ। আর এখানে ভাবছেন যে আর বাকি মশলা চাল ডাল কোথায় গেল, মশলা তো কিছুটা আমি দেখালামই, ওই ড্রয়ারটার মধ্যে রয়েছে, এই ড্রয়ারটার মধ্যে রয়েছে। আর বাদ বাকি আমি যেগুলো মানে খুব কম, মানে অল্প স্বল্প লাগে, মাঝে মধ্যে লাগে, সেগুলো আমি ডিপ ফ্রিজে এইভাবে স্টক করেছি। যেরকম মৌরি, কাশ্মীরি লাল, কাজু, কিশমিশ, সাবু। আর এখানে আছে হচ্ছে সাদা তিল, চালমগজ, এটাও সাবু, গোটা ধনে, এটা একটু সুজি, এটাই বিউলির ডাল, এখানে ধোকা মিক্স, এখানে মুসুর ডাল। আর পিছনে আছে অড়হরের ডাল ওই কন্টেনারটাতে, এখানে আছে পিছনটায় আছে বেসন, এটায় চালের গুঁড়ো, এটা একটু ছোলার ডাল, এটাই লঙ্কার গুঁড়ো, এইভাবে রেখেছি, বুঝতে পারছেন? আর এখানে তো সব হাবিজাবি মশলা আছেই, দেখিয়েই দিলাম। আর হচ্ছে আর এই ক্যাবিনেটটা, এই ক্যাবিনেটটা স্টিলের আমার যত বাসন ছিল এই ক্যাবিনেটের মধ্যে, সেগুলো এইভাবে এখানে তুলে রেখেছি। এখানে যেমন রেখেছি প্লাস্টিক কন্টেনারগুলো, আর এখানে রেখেছি স্টিলের যত বড় বড় ছোট বড় সব বাসন। এর ভেতরেও বাসন আছে, এই হান্ডি ফান্ডির ভেতরেও বাসন আছে, এই যেগুলো। ওখানে একটা পুরনো ক্যাসারল,
আর এখানে কিছু চামচ আছে, এখানে ননস্টিক কড়াই মাজার জন্য দেখতেই পাচ্ছেন নেট আছে, আর এখানে ওই যে নারকেল যে কুড়ানো সেই মেশিনটা, এখানে কিছু স্ট্যান্ড আছে গরম জিনিস রাখার, এটা হচ্ছে আটা ময়দা চালার সেই কী বলে এটাকে, সেইটা আছে। আর এইখানে রেখেছি হচ্ছে মানে এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো হচ্ছে খাবার জিনিস, যেরকম এটাই আছে হচ্ছে নিমকি, এটাই এখানে হচ্ছে পাস্তা আর ম্যাগি, পাস্তা মশলা, ম্যাগি মশলা, ম্যাগি পাস্তা সব এর মধ্যে। আর এইটার মধ্যে আছে হচ্ছে আমশি, সেই যে আম শুকিয়ে যে আমশি করে সেই আমশি, এটা ফাঁকা আছে, এটা কিছুটা রাখার আছে। এটা হচ্ছে টোস্ট বিস্কুট রেখেছি, এটাই সেদিন যে ঝুড়ি আলু ভাজাটা কিনেছিলাম সেই আলু ভাজাটা রেখেছি এখানে। এখানে হচ্ছে মুড়ি রেখেছি, এখানে ব্রিটানিয়া বিস্কুট রেখেছি এইটাতে। আচ্ছা, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওটায় আটা আছে এই কন্টেনারটায়, এটাতে ময়দা আছে, এটায় চানাচুর, আর এখানে আমার মেয়ের 3টে টিফিন বক্স আছে। এটা এইভাবে অর্গানাইজ হয়েছে। আর এখানে একটা চক আছে যেটা আমি সিলিন্ডার চেঞ্জ করলে ডেট দিয়ে রাখি, এইটা এইভাবে অর্গানাইজ করা হয়েছে। ব্যাস, এই হচ্ছে কালকের আমার পর্ব ছিল, বুঝতে পেরেছেন? মানে তার মানে বুঝুন এবার, এই ওপর এই নিচের যাবতীয় এই যে কাঁচের বাসনগুলো, এই যে এখানে যেই যে কাঁচের বাসন, ওইখানে কাঁচের বাসন, মানে কি বলবো, রান্নাঘর মানে ছত্রাকার হয়েছিল। আর আমার মেয়ে কাজ করে গেছে, এই দেখুন লেবুগুলো ওকে কাজ দিয়েছিলাম, কাজ পাচ্ছে না, এখন পরীক্ষা শেষ, পড়ার চাপটা কম আছে একটু। এখানে যত কমলা লেবু সব এখানে রেখেছে, আর এই নেটের ব্যাগটাতে রেখেছে, এটাই রেখেছে কি, এটাই রেখেছে শসা, আপেল, পেয়ারা, নাশপাতি, এইসব রেখেছে। চলুন এগুলো ফ্রিজে স্টক করে দিই এবার। তাহলে দেখিয়ে দিলাম আমার রান্নাঘর কীভাবে আমি অর্গানাইজ করেছি। করাটা হয়তো আপনাদের সাথে দেখাইনি, আপনারা হয়তো ভাববেন যে মেন তো কাজটাই দেখালেন না। কাজটা দেখাবো কি, সারা ঘর এত ছত্রাকার ছিল, কতটা ভিডিও করব বলুন, এতটা মানে বুঝতে পারছেন, সকাল থেকে রাত। সকালে কিছুটা করেছি, সকালে করেছি রান্নাঘরের এই ক্যাবিনেটটা, আর সন্ধ্যেবেলা করেছি হচ্ছে এইটা। মানে কি বলবো, তার মধ্যে রান্না আছে, সব কাজই আছে। এবার আমি যদি এই অগোছালো এই কাজগুলো পুরোটা দেখাতে যেতাম, পুরোটা তো দেখাতে পারতাম না, প্রচুর বড় একটা লং ভিডিও হয়ে যেত, দুদিনেও বোধহয় আমি সেই ভিডিও এডিট করতে পারতাম না। তা সেই জন্য আমি ভাবলাম যে ছত্রাকার করে ওটার কি দেখাবো, তার থেকে গুছিয়ে নিয়ে কীভাবে কি অর্গানাইজ করি রান্নাঘরটাকে, আমার কিচেনটাকে, সেটা দেখিয়ে দিই। আজকে ফ্রিজ থেকে শুরু করে সমস্তটা দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমি এইভাবে রান্নাঘরটাকে অর্গানাইজ করেছি। এখনও বাকি আছে, আমার শ্বশুরের ঘরের আলমারিটা করা বাকি আছে, তারপর কিছু জামা কাপড় বাতিল করবো, বললাম না ওয়ার্ড্রপটাতে জামা কাপড় ধরছে না, সেইটা করব। চলুন তাহলে ওগুলো একটু একটু করে দেখিয়ে দেবো কোন, ঠিক আছে? আর সত্যি বলছি, কালকে এত মাথা খারাপ ছিল, কী বলুন তো, কাঁচের বাসন ভীষণ ভয় লাগে, মানে ভিডিও করতে যাব ঠুম করে একটা ভেঙে যাবে, তখন মনটা যাবে খারাপ হয়ে, তার থেকে সাজিয়ে গুছিয়ে নিলাম, নিয়ে এবার দেখাই। চলুন তাহলে দেখতে থাকুন। এবার দেখাই আমার ফ্রিজের নিচের তাকটা। আমি এই তাকটাকে পুরোপুরি ঠাকুরের জন্য করে রেখেছি। এখানে ঠাকুরের দেখতেই পাচ্ছেন ফুল, এখানে তুলসী পাতা এর মধ্যে রেখে দিই, আর এখানে মিষ্টি টিষ্টি আসলে, ফল টল আসলে এখানে রাখি, কারণ এই তাকটা প্রথম থেকেই আমার এই নতুন ফ্রিজ আসার থেকেই এই তাকটা আমার ঠাকুরের জন্য। আর এখানে তো দেখতেই পাচ্ছেন সব পরপর খাবার দাবার আছে, যেরকম মানে এই কন্টেনারগুলো, একটা আদা আছে টিস্যু পেপার দিয়ে চাপা দেওয়া, পার করছি না, আর একটা কলমি শাক কুচানো রয়েছে, এটায় টমেটো রয়েছে, ধনে পাতা থাকে যেরকম, এই কৌটোটা এখন বেরিয়েছে। তারপর এখানে কাঁচা লঙ্কা থাকে, এখানে একটু পেঁয়াজ কুচো বা কিছু কুচনো টুচনো থাকে, এখানে একটু মানে বেঁচে যাওয়া কিছু সবজি পাতি থাকে, এখানে আমার বরের থানকুনি পাতা রয়েছে। আর এই যে কন্টেনার দুটো রয়েছে, এটাতে দেরাদুন রাইস রয়েছে, আর এটাতে গোবিন্দভোগ চাল রয়েছে। এগুলো আমি বাইরে রাখি না, কারণ এগুলো নর্মালি তো লাগে না। আর এখানে ওপরে সব ডিম রয়েছে,
এখানে হাঁসের ডিম, এইটা হাঁসের ডিম। এখানে 3টে দেখতে পাচ্ছেন, এটা পোলট্রির ডিম। আর এইখানে 3টে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, যেগুলো আমার মেয়ে খায়। আর এটা হচ্ছে আদা রেখেছি, যেটা চায়ের জন্য লাগে। এখানে বাটার আছে, এটায় 2টো লাড্ডু রাখা আছে। এখানে পেস্ট করে রাখি যে শিশিগুলো, এটায় আদা রয়েছে, একটু আদা পেস্ট, এটায় রসুন পেস্ট, লঙ্কা পেস্টটা নেই। আর এখানে পরপর দেখতে পাচ্ছেন বিরিয়ানি মশলা রয়েছে, এই যে পরপর 3টে। এখানে একটা বিরিয়ানি মশলা, এটা চাউ মশলা। আর এখানে একটু গোলাপ জল না কেওড়া জল আছে, আর এটা একটু ভিনিগার। এখানে কর্নফ্লাওয়ার, এটা সস, এটা ব্রেড। আর এই দেখুন মটর ডাল, যেটা ডিপ ফ্রিজে রাখিনি, ডিপ ফ্রিজে রাখার জায়গা ছিল না, তাই এই ফ্রিজে রেখেছি। এখানে মটর ডাল। এখানে আমার মেয়ের কিছু ক্যাডবেরিজ আছে, মেজো ক্যাডবেরিজ রাখা রয়েছে। আর নিচের তাকটা এখন জলের জন্য তো ফাঁকা, সেজন্য এখানে একটু আমার ফ্রিজ সিগনাল দিচ্ছে। এখানে উচ্ছে আছে, এটাই পেঁপে, এটাই জল। খুব তাড়াতাড়ি দেখিনি, হ্যাঁ। আর এটা তো সবজি, এটা সবজির বক্স। ওই দেখুন ফ্রিজ সিগনাল দিচ্ছে। এই হচ্ছে ফ্রিজটাকে অর্গানাইজ করা আমার। আর এটা তো জানেনই, এখানে এটা খাবার টেবিল। খাবার টেবিলের নিচের তাকে রয়েছে, এই যে এই তাকটাতে রয়েছে একটা লাছা, মেয়ের 2টো চিপস, একটা ঢাকা দেওয়া একটু ঝুড়ি, আর একটা কোস্টার, একটা টিফিন বক্স। কি আছে এতে, মোয়ানা কি আছে বেশ। আর এখানে আছে হচ্ছে, দাঁড়ান মাছটা মনে হয় হয়ে গেছে, তুলে রাখি। এখানে ভেটকি মাছ ভাজা চলছে। ভেটকি মাছের ঝোলটা হলেই আমার রান্না হয়ে যাবে। মাছটা ছেড়ে দিয়ে দেখাচ্ছি। আর এখানে রয়েছে হচ্ছে, এখানে ময়দাটা মেখে রেখেছি, এই যে, কারণ ওর বাবা যদি তা দেরিতে আসে, তাহলে ফ্রিজ থেকে আবার বার করে তাকে আবার করতে হবে। আর এখানে 2টো টিফিন বক্স, আমার মেয়ের একটু কী সব রয়েছে খাবার দাবার। এখানে 2টো গ্লাস রাখা রয়েছে। এই গ্লাসটাতে আমার মেয়ে সবসময় জল খায় না, ওকে জল না দিলে গ্লাস মেপো তো জল খায় না। আর এই গ্লাসটাতে আমরা এই কার্বোভেজ, যে হোমিওপ্যাথি হজমের ওষুধ, সেটা করে খাই সবাই আমরা, তার জন্য এই গ্লাসটাকে রাখা রয়েছে। এখানে আমন্ড রয়েছে, যেটা ফ্রিজে রাখেনি, কারণ আমন্ডটা আমি ফ্রিজে রাখলে রাত্রে ভেজাতে ভুলে যাই, সেই জন্য এখানে আমন্ড রয়েছে। এখানে একটু বিট লবণ আর কী সব দিয়ে, লঙ্কা, ভাজা মশলা, এইসব দিয়ে আমার মেয়ে মিশিয়ে রেখেছে কৌটোটায়। এটা একটা কোস্টার, এটার মধ্যে জ্যাম আছে, এখন শীতকাল বলে বাইরেই রেখেছি জ্যামটা। আর এটাই তো লবণদানি, দেখতেই পাচ্ছেন। আর আর খাবার দাবার তো এখানেই রাখি, কারণ এখানে আমার রাখার পজিশান নেই, সেই জন্য। তা চলুন, এখন অ্যাকোয়াগার্ড ভরছে, জল ভরে নিয়েছি, শুধু মাছের ঝোলটা করলেই ব্যাস আমার রান্না কমপ্লিট। তাহলে চলুন দেখিয়ে দিলাম। এই সুযোগে বেলুন চাকিটা ঢুকিয়েও দিই এর মধ্যে। ভীষণ ভারী এই মার্বেলের চাকিটা। এই যে স্ট্যান্ডটা এখানে রয়েছে, এই যে স্ট্যান্ডটা যেটা রয়েছে, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, এই বেলুন চাকিটা রাখার জন্যই নিয়েছিলাম। চলুন তাহলে। আর এখানটা তো আপনারা জানেনই, এখানে আমি কিভাবে অর্গানাইজ করেছি। এই একটা তো জানেন যে মাজা বাসন, যত ধুয়ে মাজা সব বাসনগুলো আমি এখানে দিই। আর টাওয়ালসটা পেতে রাখার কারণ তো আগেই বলেছি, এই জলটা যাতে টাওয়ালের সোপ করে, সেই জন্য। আর এখানে একটা এই মানে কি বলবো এটাকে, এটা একটা পট রেখেছি, যেটার মধ্যে এই যে ছুরি আছে, সমস্তটা ছুরি। আর এটা হচ্ছে এই যে, ওটাকে কী বলবো, ওই খোসা ছাড়ানোর। আর এখানে কিছু রোজকার চামচ রেখেছি, এটা কাঁচি, যেটা রেগুলার দরকার পড়ে। আর এখানে 2টো কন্টেনার আছে ছোট ছোট, এটা সাদা তেল, এটা সর্ষের তেল। আর হচ্ছে এটা একটা চপার রেখেছি, কাটার বোর্ড, এখানটা এই পটটার মধ্যে রেখেছি। আর এখানে একটা ট্রে রেখেছি, এটার মধ্যে জলের জগ রয়েছে, যেটা আমার রোজকার রান্নার জল আমি এখানে স্টক করে রাখি। এটা তো জানেনই, একটা সিরামিকের লবণদানি, যেটা আমি বিন্দুবাসিনী মেলা থেকে কিনেছিলাম, এটাই লবণদানি, এটা রান্নার কাজের জন্য। পিছনে আছে হচ্ছে একটা হামানদিস্তার ওই স্টিলের ডান্ডি,
যেটাতে আমি রসুন টসুন ইলাচ টিলাচ থিতো করে থাকি। আর শীতকাল বলে এখন এইখানে বোতলগুলো রাখছি ট্রের মধ্যে, একটা ট্রেতে এইভাবে বোতলগুলোকে সাজিয়ে রাখছি, জলের বোতল যার যখন ইচ্ছে এখান থেকেই নিচ্ছে। এটা তো একটা মানি প্ল্যান্ট গাছ জানেন, ট্রের মধ্যে এটা ছোট্ট ট্রে মেলামাইন্ডি প্লেটে বসিয়ে রেখেছি। তো মিক্সি, আর এটা হচ্ছে ইন্ডাকশান, মাইক্রোওয়েভ জানেনই। আর এখানে তখন এই জায়গাটা ফাঁকা দেখালাম না, যে এই যে পাঁপড় রেখেছি, দুরকম মশলা পাঁপড়, এর পাঁপড়। আর এই পাঁপড়ের কন্টেনারটার ওপর আমার এই কন্টেনারটা থাকে, এই যে রেগুলার যে মশলার যেটা আমি বার করি রান্না করার সময়, এই কন্টেনারটা থাকে। এই ব্যাস দেখিয়ে দিলাম। আর আমার মেয়ে আজকে ফল বার করে রেখেছে, পেয়ারাটা খাবে স্নান করে উঠে, লেবুটা খাবে ছাদে গিয়ে, মানে ভাত খেয়ে উঠে ছাদে যায় যখন তখন। আপেলটা আমি খেয়ে নেবো, অনেক দিন হয়ে যাচ্ছে। আর শশাটা কাটবো ভাত খাওয়ার সময়। তা চলুন এবার ছাদে যাব, ছাদে জামা কাপড়গুলো মেলে আসি, আমার মেয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছে। লাপু এই জাস্ট বাড়ি আসলো, আর বাড়ি আসার পথে লাপু একটা দারুণ জিনিস এনেছে, সেটা হচ্ছে এই দেখুন, কদবেল, ওদিকটা দিস না, ই আছে কেরোসিন ছিটানো আছে ওখানে, এই দেখুন দেখছেন। আর যা অসাধারণ মাখাটা না কদবেল, আমরা তো মেয়ে আর মা বলতে নেই, মানে আনার সাথে সাথে বেশ খানিকটা খেয়ে ফেললাম। এটা এখন রোদ্দুরে দিয়েছি, একটু মজবে, তারপরে ভাত খেয়ে উঠে ছাদে বসে খাবো। তা চলুন বন্ধুরা, আমি কদবেল খাই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর রাত অবধি টানবো না, কারণ রাত্রে আর কিছু সেরকম দেখানোর নেই। ওই ইচ্ছা আছে শুধু নর্মাল ডিমের ঝোল ভাত করবো, ওটা আর কি দেখাবো। তা চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।